যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে রমজানের প্রথম সিয়ামগুলো রোজাগুলো রাখার শক্তি দান করলেন। সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে কুরআনুল কারীম তেলাওয়াত করার ফজিলত ও তার আদব সমূহ। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্য প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আজকের বক্তব্য মন দিয়ে শুনে আমলে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু লাহুর রায়্যান। নিশ্চয় জান্নাতে একটি দরজা আছে, নিশ্চয় জান্নাতে একটি গেট আছে, যে গেটের নাম হচ্ছে রায়্যান। আমরা জানি যে 8টি জান্নাত এবং 7টি জাহান্নাম, আমরা এটা জানি, কিন্তু আসলে জান্নাত হচ্ছে একটি, জাহান্নামও একটি। প্রত্যেকটা জান্নাতের বিভিন্ন স্তর রয়েছে, জাহান্নামের বিভিন্ন স্তর রয়েছে। জাহান্নামের 7টি গেটের নাম, দরজার নাম আমরা জানি, এবং জান্নাতের 8টি দরজার নাম আমরা জানি। কিন্তু জান্নাতও একটা, জাহান্নামও একটা, এর বিভিন্ন গেট ভাগ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই জান্নাতে একটি দরজা আছে, গেট আছে, যে গেটের নাম হচ্ছে রায়্যান। ওই দরজা দিয়ে কিয়ামতের দিন একমাত্র সিয়াম পালনকারীরাই, রোজা পালনকারীরাই প্রবেশ করবে, অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এটি হচ্ছে সিয়াম পালনকারীদের জন্য একটি আল্লাহর পক্ষ থেকে মহান মর্যাদা, ভিআইপি মর্যাদা। ভিআইপি গেট দিয়ে যেমন পা ফাটা রিক্সাওয়ালা ঢুকতে পারে না, ভিআইপি মানুষদের জন্য যেমন ভিআইপি গেট তৈরি করা হয়, একমাত্র ভিআইপিরা যেমন ও গেট দিয়ে প্রবেশ করতে পারে, অন্য কাউকে যেমন প্রবেশ করানো যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালনকারীদের জন্য একটি ভিআইপি গেটের ব্যবস্থা করে রেখেছেন, যে গেট দিয়ে একমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে। তার পরবর্তী কথা আরো চমৎকার। আল্লাহ নবী বলছেন, সিয়াম পালনকারীরা একে একে প্রবেশ করতে করতে যখন সবাই প্রবেশ করা শেষ হয়ে যাবে, তখন এই রায়্যান নামক দরজাটা বন্ধ করে দেওয়া হবে, যাতে করে অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম, যদি রোজা রাখতে পারি, সিয়াম রাখতে পারি, তাহলে জান্নাতের ভিআইপি গেট আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাকে বললেন, মুআজ আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে সকল কল্যাণের দরজার কথা বলে দিব, যার মধ্যে পৃথিবীর সকল কল্যাণ নিহিত রয়েছে, যার মধ্যে সকল কল্যাণ রয়েছে। তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, হ্যাঁ, আপনি আমাকে এই কল্যাণ সমূহের দরজার কথা বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল, ওয়াস সাদাকাতু তুতফিউল খতিয়াতা কামা ইতফিউল মাউন নার, সদকা, দান সদকা হলো ওইরূপ যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনি দান মানুষের পাপগুলোকে মিটিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, হাদিসটি একটু মনোযোগ দেন। কিছু বুঝতে পারেননি হাদিসে, আপনি বুঝেছেন, অনুবাদ বুঝলেন। আল্লাহ নবী মুআজ বিন জাবালকে বলছে, মুআজ, আমি কি তোমাকে সকল কল্যাণের দরজার কথা বলে দিব? আল্লাহ নবী এ কথা বললেন। এ কথার মানে তিনি বলতে পারতেন যে মুআজ, এটা করলে সকল কল্যাণ, ওটা করলে সকল কল্যাণ। এ কথা বললেন না, তিনি কল্যাণের কথা বলতে গিয়ে বললেন, রোজা হচ্ছে ঢাল এবং সদকা হচ্ছে পাপকে মিটিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। কি বুঝতে পারলেন হাদিসের মর্ম অর্থ? মর্ম অর্থ হলো সিয়াম হচ্ছে সকল কল্যাণ। সিয়ামের মাধ্যমে মানুষ পৃথিবীতে যেমন অপকর্ম থেকে বাঁচতে পারে, সিয়ামের মাধ্যমে শারীরিক যেমন উপকার হয়, সিয়ামের মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মানুষকে বাঁচিয়ে দিবেন। দুই, সকল কল্যাণ হচ্ছে দানের মধ্যে, সকল কল্যাণ হচ্ছে সদকার মধ্যে। সদকা করলে কি হবে? শত্রু বন্ধু হয়ে যাবে। সদকা করলে অসুখ ভালো হয়ে যাবে। দান করলে কবর আযাব মাফ হয়ে যাবে। দান করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে। তাহলে সকল কল্যাণ দুইটি জিনিসের মধ্যে আছে। যত কল্যাণ পৃথিবীতে আছে, কল্যাণ পেতে হলে, কল্যাণ যদি পেতে চাই, কল্যাণকামী মানুষ যদি হতে চাই, কি করতে হবে? এক, বেশি বেশি সিয়াম রাখতে হবে। দুই, বেশি বেশি দান করতে হবে। ডাক্তারের পিছনে খুব ছুটছেন, ডায়াবেটিস, ডাক্তারের পিছনে খুব ছুটছেন, হাঁপানি, অ্যাজমা, ডাক্তারের পিছনে খুব ছুটছেন। আর এত কিছু ছুটেন, ডাক্তারের কাছে যান, তবে বেশি বেশি সিয়াম রাখেন, আল্লাহ অনেক অসুখ ভালো করে দিবে। আপনি একটা কথা বলেন তো, রমজান মাসে যত ভাজা পুরা খাওয়া হয়, অন্য মাসে এত খাওয়া হয়? রমজান মাসে অত গ্যাসের ওষুধ লাগে না যা অন্য মাসে লাগে। কেন? রমজান মাস হচ্ছে একটি রহমতের মাস, দয়ার মাস। সিয়াম রাখলে অনেক অসুখ ভালো হয়ে যায়। সিয়ামের অনেক উপকারিতার কথা আছে, তার মধ্যে আমি কিছু বলছি। সিয়াম যদি রাখতে পারেন, আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আসবে। সিয়াম রাখতে পারলে আপনার হাঁপানি, অ্যাজমা কন্ট্রোলে আসবে। সিয়াম রাখতে পারলে সবচেয়ে বড় অসুখ হচ্ছে হাই প্রেসার। আরে সকালে না খেলে দিন পার হয় না, রাত্রে না খেলে রাত পার হয় না। হাই প্রেসার কন্ট্রোলে আসবে। আপনি আপনারা কথা বললেন না, মানুষ সংকলন হচ্ছে, আপনারা আস্তে আস্তে আগিয়ে আসেন, কথা বলবেন না, খুতবার মধ্যে কথা বলবেন না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেন। এবার আপনি দেখেন, যদি আপনি সিয়াম সাধনা রাখতে পারেন,
যদি আপনি রোজা রাখতে পারেন, কিভাবে? অত ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। কিভাবে? এক, প্রতি সপ্তাহে 2টি রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার। প্রতি মাসে 3 দিন রোজা রাখেন। প্রতি মাসে কয় দিন? 3 দিন। আইয়ামে বীজের রোজা, আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখেন। শাওয়াল মাসের 6টি রোজা রাখেন। জিলহজ মাসের 9টি রোজা রাখেন। মুহররম মাসের 2টি রোজা রাখেন। আরাফার 1টি রোজা রাখেন। রোজাটা যদি সারা বছরই রাখতে পারেন, সারা বছরই যদি সিয়ামের সাথে সম্পর্ক থাকতে পারে, আল্লাহর নবীর হাদিস যেহেতু সত্য, আল্লাহর নবীর হাদিস যেহেতু সহিহ, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আপনাকে কল্যাণ দিয়ে বিভিন্ন অসুখ থেকে মুক্ত করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা সুন্নাতের দিকে আসতে পারি না, আমরা কল্যাণের দিকে আসতে পারি না, কিন্তু আমরা অল্পতেই এই করবো সেই করবো মাথা খারাপ করে ফেলি। ধর্ম মোতাবেক জীবনটা সাজিয়ে দেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন রোজা এবং সিয়াম, রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করিবে। রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। দুইটারই মুখ থাকবে, দুইটাই কথা বলতে পারবে আল্লাহর সামনে। কি বলবেন? কোরআনের বক্তব্য। কোরআন বলবে, আল্লাহ, আমি এই ব্যক্তিকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম। রাতে সবাই ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু এই ব্যক্তি ঘুম থেকে উঠে ঘুম ভেঙে দিয়ে রাত্রে কোরআন তেলাওয়াত করেছিল। আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম, অতএব তার জন্য আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করো। এটা কার বক্তব্য? সারা রাত বিশেষ গাইড পড়ছেন, কোরআন পড়েন? সারা রাত নিবন্ধন নিয়ে ব্যস্ত, কোরআন পড়েন? সারাদিন সারা রাত জমির হিসাব নিয়ে ব্যস্ত, চাকরির নিয়ে ব্যস্ত, কোরআন পড়েছেন? হ্যাঁ, রাত এই হাদিস বোঝা যাচ্ছে রাতের কিছু অংশ ঘুমাবে মুসলমান, আর কিছু অংশ কোরআন তেলাওয়াত করে পার করবে। ভাই, আমি মাঝে মধ্যে বলি, কথা রাগ করেন, কষ্ট পান, ইসলামী সংগঠন করে বড় আমিরের দায়িত্ব পেয়েছেন, এই কথাটা মাঝে মধ্যে খুতবাতে বলছি। আপনাকে অনেক মানুষ সম্মান করে, আপনার পিছনে হাজার হাজার মানুষ খাটে, আপনি সারা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, আপনি কুষ্টিয়া জেলার সভাপতি, আপনার মেলা দাম। কয়টা আমল জীবন আপনার আছে? কয়টা আমল করতে পেরেছেন আপনি? কয়টা আমল জীবন তৈরি করতে পেরেছেন? পেরেছেন? কোরআন তেলাওয়াত করে রাত পার করতে পেরেছেন? হ্যাঁ, কিভাবে ইসলামী সংগঠনের আমির হয়ে যদি কোরআন ছাড়া রাত্রি পার হয়ে যায়? প্রত্যেকটা রাত কিছু অংশ ঘুমাতে হবে, আর কিছু অংশ কোরআন দিয়ে পার করতে হবে। তাহলে কিয়ামতের মাঠে কোরআন সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কিছু করি না, সুপারিশ পাবো কার কাছে? আরে পীরে ধরো, পীরের কাছে যাও, নেংটা বাবার মুরিদ হও, খাজা বাবার মুরিদ হও, অমুক পীরের মুরিদ হও, অমুক পীর জাহাজের মাধ্যমে তোমাকে জান্নাত নিয়ে চলে যাবে। আমল করতে যাবে না, কিন্তু কি আর অবস্থা, বিভিন্ন পীরের মুরিদ হওয়াকে খুব পছন্দ মনে করে। আর রসির মুরিদ হও, আমার পীর কত ভালো, আমাদের ওরসে যত গরু আছে অন্য ওরসে এত গরু আসে না, কত স্লোগান। হ্যাঁ, পানির নিচে মম জ্বালাইলে বাউ বাতাসে নিভে না, আমার পীরের মুরিদ হলে নামাজ রোজা লাগে না। হ্যাঁ, কি বুঝলেন? মনে করেন যত আছে অলিমরি সব হলো মালগাড়ি,
আর বাবা হয়ে ইঞ্জিন হয়ে পার করিবে বাবা এনায়েতপুরি। দেখছেন একাত্তরের একাত্তর শরীফা বলে না, কিছু লাগে না, অথচ কোনোদিন কোরআন খোলে না, কোনোদিন কোরআন তেলাওয়াত করে না। আর কোরআনের মুখ হবে, কোরআন কিয়ামতের মাঠে সাক্ষী দিবে, আল্লাহ আমি এক রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, তার পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করো। দুই, সিয়াম বলবে আল্লাহ আমি এ ব্যক্তিকে দিনের বেলা সমস্ত খাবার থেকে বিরত রেখেছিলাম, মনের কামনা বাসনা থেকে বিরত রেখেছিলাম, আল্লাহ তার পক্ষ থেকে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কোরআনের এবং রোজার সিয়ামের সুপারিশ কবুল করে বান্দাকে মুক্ত করে দিবেন। তাহলে কোরআন পড়া ছাড়া কোনো গতি আছে? কোরআন পড়তে হবে। বড় বড় মানুষেরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আর ছোট ছোট ছেলেরা স্কুলের রুটিন নিয়ে ব্যস্ত। কথা বোঝা যায়? যারা একটু বড় তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, কতটুকু পেঁয়াজ লাগালে কতটি চারা দিতে হবে, কতটি কীটনাশক দিতে হবে, কতটি সার দিতে হবে, কয়টি পরিত লাগবে, কয় টাকা লাভ করা যাবে, কি ঠিক না? এটা হলো বড় বড় মানুষদের কথা। আর ছোট ছোট বাচ্চাদের ক্লাসের রুটিন দিয়েছে, বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, স্কুলে যেতে হবে, কিন্ডার গার্ডেন যেতে হবে, কোচিংয়ে যেতে হবে, কোরআন পড়তে হবে না। অর্থনীতি হয়, রাজনীতি হয়, পেট নীতি হয়, কোরআন পড়ার সময় মানুষের হয় না, ঠিক না? অথচ মুসলমানের উচিত ছিল জীবনটা কোরআন দিয়ে সাজিয়ে দেওয়া। বলেন তো কোরআনের মতন কিতাব পৃথিবীতে আর আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে মনে হয়? জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ নাই। সেই জামানায় এই আয়াত নিয়ে আল্লাহ নবীর সাথে কিছু ওই সময়ের মানুষের কিছু তর্কাতর্কি, ওই সময়ের পাদ্রীরা, ওই সময়ের যারা বুঝতো কিছু আপনার ইসলাম বুঝতো, তারা বলতে লাগলো মুহাম্মদ যা বলে তার চাইতে আমরা ভালো করে বেশি বানাতে পারবো, মুহাম্মদ যা বলে সবই বানানো মিথ্যা কথা। তখন ওই সময়ে যারা একটু বিবেকবান, যাদেরকে মনে করা হতো আরবি বুঝতো, এরকম কিছু ব্যক্তিদেরকে তৈরি করা হলো। 40 দিন পর্যন্ত একটা জায়গায় তারা গবেষণা শুরু করলো। গবেষণা শুরু করতে করতে তারা কিছু শব্দ আল্লাহর কালামের সাথে, কোরআনের সাথে মিল রেখে কয়েকটি শব্দ তৈরি করলো। কি তৈরি করলো? কয়েকটি শব্দ তৈরি করলো। তারা কি তৈরি করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিল তৈরি করেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আর ওরা তৈরি করলো কি? আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। হাতি, হাতি কি তোমরা কি জানো হাতি কি জিনিস? ওরা তৈরি করলো হাতি নিয়ে। আল্লাহ বলছে ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ ওয়াল আসমানের কসম। আর ওরা গবেষণা করে বের করলো ওয়ান-নিসা যাতিল ফুরুজ, মহিলাদের লজ্জা স্থানের কসম। তখন যারা তাদেরকে ভালো মন্দ খাওয়ে 40 দিন রেখেছিল আবু জেহেলেরা, তখন তারা বলতে লাগলো ছি 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 ছি, তোমরা যেগুলো গবেষণা করে বের করেছো এটা 40 সেকেন্ডও বিশ্বাস করা যায় না, কিন্তু মুহাম্মদ যেগুলো বলে প্রত্যেকটা হচ্ছে রত্ন। প্রত্যেকটা কথার মধ্যে 40 সেকেন্ড নয়, 40 বছর নয়, হাজার হাজার বছর গবেষণা করলে শেষ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আরে তোমাদেরকে একটা কোরআন তৈরি করতে হবে না, যাও 10টা সূরা তৈরি করে নিয়ে আসো, কত পারো, চ্যালেঞ্জ গ্রহণ করো।
তাও পারল না। আল্লাহ এবার বলছে 10টা সূরা নয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা, একটি সূরা তৈরি করে নিয়ে আসো। মুহাম্মদ যা বলে তার মতো একটি সূরা তৈরি করে নিয়ে আসো। ওই যে বলে না যে কোরআন 90 পারা, 30 পারা হচ্ছে জাহিরিয়া, 60 পারা বাতেনি, তো পেটের বাটা ফাটিয়ে দেবো বেটা। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করে না, শয়তান মমতাজ বলেছে 90 পারা কোরআন, তারও কিছু সঙ্গী বাংলাদেশে আছে। কোরআন নাকি 90 পারা, 60 পারা নাকি বাতেনি, আর 30 পারা নাকি জাহেরি। কানা মোল্লা কি বুঝবে? ও কি বাতেনি খবর রাখে রে? ও কি বাতেনি খবর জানে? আসো আসো, লালনের মুরিদ হও, জান্নাতে গেলে যেমন মেয়ে পাওয়া যায়, লালনের মুরিদ হও, মেয়ে পেয়ে যাবা। লালনের মুরিদ হতে হলে সর্বপ্রথম বউ দিতে হয়, নিজের স্ত্রীকে আগে দিতে হয়। আপনি খোঁজলেন এই লালন ধর্ম কত নিকৃষ্ট জঘন্য ধর্ম, এই মমতাজের ধর্ম কত জঘন্য ধর্ম। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সেই ধর্ম গ্রহণ করে যে লালন বলেছে আমি মুসলমান কি হিন্দু আমি নিজেও জানি না, তার ধর্ম গ্রহণ করো বেটা মুসলমানের ঘরে এসে। আর দড়ি কুমরপুর তাহলে হাদিসের সন্তান, দড়ি কুমরপুরের মানুষ কিভাবে লালনের মুরিদ হতে পারে? কোরআন বুঝো, হাদিস বুঝো বেটা। আবার আজারা তর্ক, ইমাম সাহেব যে নামাজ পড়ে বেতন লাগো, ইমামের নামাজ ইমাম কখন পড়ে? যত লালনের মুরিদ দেখবেন এ আজারে প্রশ্ন। এই বলো তো গো, একটা ভাতের মধ্যে কয়টা রহমত আছে? যত আজাইরা প্যাটার্ন এদের মধ্যে পাবেন। জীবনে নামাজ কালাম পড়ে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, ওই যে 90 পড়া বাতেনি বলে দিয়েছে ওইটা নিয়ে চলছে মনে করেন। কোথায় পেলে বেটা 90 পড়া বাতেনি জাহিরি? হ্যাঁ, আল্লাহ বলছে 90 পড়া লাগবে না, একটা সূরা তৈরি করে দেখাও। তোমার যে 60 পড়া বাতেনি আছে, একটা সূরা তৈরি করে দেখাও। কত পারো তুমি? একটা সূরা কেন, একটা আয়াত তৈরি করে দেখাও। সম্মানিত উপস্থিতি, এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে মনে করলে ঈমান থাকবে না। মরিজ বোকাইল নাম শুনেছেন শিক্ষিত ছেলেরা? মরিজ বোকাইল একজন বিশাল বড় একজন বৈজ্ঞানিক। তিনি কোরআনের ভুল ধরতে আসলেন। কোরআনের ভুল ধরবো, কোরআনের মধ্যে কি ভুল আছে? ওই আলিফ বাতাসা পরে আসেনি, আরবি গ্রামার পরে আসলো। কোরআনের কোথায় জের কোথায় পেশ কেন হয়েছে, আরবি ব্যাকরণ পড়ে এসে মরিচ বোকাইল কোচ আমি যত ভিতরে ঢুকছি ততটাই মনে হচ্ছে আশ্চর্যজনক। আমি তো ভুল ধরতে আসলাম, ভুল ধরতে এসে আমি নিজেই আমার ভুল সংশোধন হয়ে গেল, আমি নিজেই মুসলমান হয়ে গেলাম। মরিচ বোকাল একজন বৈজ্ঞানিক, সে মুসলমান হতে পারে, আর মুসলিম ঘরে জন্মগ্রহণ করে হিন্দুর মুরিদ হতে পারে, লালনের মুরিদ হতে পারে। হ্যাঁ, একজন অমুসলমান কোরআন গবেষণা করে মুসলমান হতে পারে, আর মুসলিম ঘরে জন্মগ্রহণ করে লালনের মতো হিন্দু ধর্ম গ্রহণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, মরিচ বোকাইল এবার একটা বই লিখলো, কোরআন ও বাইবেল পড়বেন, পাওয়া যাবে, দেখবে। খালি বসে থেকে এই মোবাইল টিপবেন আর পাবজি খেলিয়েন না, নিজে কিছু পড়বেন। এই মরিচ বোকাইল তখন একটা বই লিখলো, কোরআন ও বাইবেল। এত বড় বৈজ্ঞানিক কোরআনের কাছে এসে মাথা নত করলো, কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আমরা একটা দরখাস্ত লিখতে দিলে বাঙালি ভাষায়, আমরা বাংলা ভাষায় কথা বলি। বাংলা আমাদের প্রাণ। শিক্ষিত ছেলে আপনার অনার্স মাস্টার্স পাস করে এসেছে, ওকে একটা দরখাস্ত লিখতে 5টা ভুল যাবে, আকারে ভুল যাবে, একারে ভুল যাবে, শব্দগত ভুল যাবে। খুব কম ছেলে আছে যে একবারে সূক্ষ্মভাবে একটা দরখাস্ত লিখতে পারবে, খুব কম আছে। অধিকাংশ ছেলে হয় আকারে ভুল করবে, না বানানে ভুল করবে, না রাশিতে ভুল করবে, মানে ভুল খালি থেকেই যায়। অথচ বাংলা ভাষা, নিজের মাতৃভাষা লিখতে পারে না।
একটা বই লিখলে কত ভুল আছে, কতবার সংস্কার করতে হয়, অথচ এত বড় চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে, কেউ আজও পর্যন্ত চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, আসমানের নিচে জমিনের উপরে সে হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। উত্তম কে? যে কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, সে হচ্ছে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ। উত্তম হতে হলে, দামি হতে হলে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে। আল্লাহ নবী বলছেন, আল মাহিরু বিল কোরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, কোরআন পাঠকারী যে কোরআনে দক্ষ, কোরআন খুব ভালো করে তেলাওয়াত করতে পারে, কোরআন খুব সুন্দর করে তেলাওয়াত করতে পারে, তার স্থান হলো সম্মানিত ফেরেশতাগুলোর সাথে। সম্মানিত ফেরেশতাদের যে মান হবে, যে পর্যায়ে থাকবে, যে ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে, তার সম্মান তত পর্যায়ে যাবে। তারপর আমি বলছি, দেখেন, ওয়াল্লাযী ইয়াকরাউহু আতাতাউ ফীহি, যে কোরআন পড়তে গিয়ে বেঁধে যায়, কোরআনের অক্ষর স্পষ্ট হয় না, কোরআন পড়তে কষ্ট হয়, আল্লাহ নবী বলছেন, লাহু আজরানি, তার জন্য ডবল সওয়াব। মানে কি বুঝলেন? হাদিসে বয়স হয়েছে, কোরআন অক্ষর স্পষ্ট হয় না, তবু কোরআন শিখা মারেন, বিনা কোরআনে মরিয়ে না বাটাম ফাটিয়ে দিবেনি। হ্যাঁ, এই হাদিসে কি বুঝলেন? যে ভালো করে কোরআন পড়বে তার স্থান কোথায়? সম্মানিত ফেরেশতাদের সাথে। আর যার পড়তে বেঁধে যায়, অক্ষর উচ্চারণ হয় না, অক্ষরগুলো ভালোভাবে মুখ দিয়ে আসে না, উচ্চারণ ঠিক হয় না, কষ্ট হয়, বাধা বাধা, মানুষ শুনলে হাসাহাসি করে, আল্লাহ নবী বলছে তার জন্য ডবল সওয়াব। তাহলে ও মুরব্বী কাকু, বয়স 80 কোটায় পৌঁছেছে, আর মানুষের গীবত লিয়া থাকিয়েন না, আর মানুষের প্রতি হিংসা করিয়েন না, আর জমি জামা লিয়ে মারামারি করিয়েন না, একটু কোরআনের সময় দিন। বয়স 80 কোটায় পৌঁছে গেছে, আরো কি চাচ্ছেন যে আরো 100 বছর বাঁচবো আমি? হ্যাঁ, কেন? আপনি কেন জমিলে মারামারি করতে যাচ্ছেন? আপনি কেন মানুষের গীবত করতে যাচ্ছেন? আপনি কেন মানুষের হিংসা করতে যাচ্ছেন? আপনার তো বয়স 80 চলে গেছে, আর কিছুদিন হলে আপনার খেলা শেষ। হ্যাঁ, বয়স 80 কোটায় পৌঁছেছে। যুবক ভাই, সবকিছু করতে পারো, সবকিছু তোমার মাথার শক্তি আছে, এখন হাড়ে বল আছে, এখন বাহুতে শক্তি আছে, কোরআন তেলাওয়াত করো। কারি সাহেবদের কোরআন একটু শুনে ভালো লাগবে, হয়তো তোমারটা একটু শুনে খারাপই লাগবে, কিন্তু তবুও কোরআন তেলাওয়াত না করে মরিও না, কোরআন তেলাওয়াত করেই মরো, মুসলমান হয়ে মরো। সম্মানিত উপস্থিতি, কোরআনের ছায়াতলে আসলে জিরো হিরো হবে, আর কোরআন থেকে বিমুখ হয়ে গেলে বলেন হিরো জিরো হয়ে যাবে। আবু জাহালের নাম শুনেছেন আপনারা? এই আবু জাহালের নাম কিন্তু আবুল হাকাম, জ্ঞানের পিতা ছিল। আর ওমরে ফারুকের নাম শুনেছেন। ওমরে ফারুক তখন সে সময় অত ভালো ছিল না, আল্লাহ নবীকে মারবে, যেখানে পাবে সেখানে হত্যা করবে ওমর। ওমর যখন কোরআনের ছায়া তলে আসলো, তখন ওমরের সম্মান বেড়ে গেল। আর আবু জাহাল কোরআন থেকে বিমুখ হয়ে গেল, তখন আবুল হাকাম থেকে মূর্খের পিতা হয়ে গেল, আবু জাহাল হয়ে গেল। আর ওমরের সম্মান বেড়ে গেল। আল্লাহ নবী বলছে, ওমর যে রাস্তা দিয়ে চলে, ও রাস্তা দিয়ে শয়তান 40 দিন চলে না। এ সম্মান কেন হয়েছে? কোরআনের কারণে। আল্লাহ নবী বলছে, ও পৃথিবীর মানুষ, শোনো শোনো, আমার পরে তো কোনো নবী আসবে না, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে সম্মান কোথায়?
সময় গেলে সাধন হয় না ও মন রে। এই গানের মধ্যে সম্মান, হ্যাঁ, এই গানের মধ্যে সম্মান না কোরআনের মধ্যে সম্মান? কোরআন ছেড়ে দিয়ে সারা রাত তোমার মোবাইলে, সারা দিন তোমার মোবাইলে খালি মমতাজের গান বাজে, লালনের গান বাজে। মুসলমান লজ্জা হয় না? তুমি ফিরে আসো, সব কিছু ছেড়ে দিয়ে মুসলমান হও। কোরআন ছাড়া মুসলমানের তো মানাই না। উমরের দাম বেড়েছে কেন? কোরআনের সাথে ছিল তাই। আল্লাহ নবী বলছে, যে ব্যক্তি জিকির করবে এবং কোরআন তেলাওয়াত করবে, ওই ব্যক্তির সুখ্যাতি সুয়ার্জন আসমানের ফেরেশতারা বলা বলি করবে, জানো জানো অমুকের সম্মান বেড়েছে, অমুক কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। যে কোরআন তেলাওয়াত করবে তার সম্মান পৃথিবীতে বাড়বে, সবাই তাকে নিয়ে আলোচনা করবে। আরে জাকির নায়েকের মতন ডক্টর, ডিগ্রিধারী ডাক্তার বাংলাদেশে মেলা আছে, ভারতে মেলা আছে, পৃথিবীতে অনেক আছে। কয়জন ডাক্তারের নাম আপনার জানা আছে? কিন্তু ডাক্তার জাকির নায়েকের নাম সারা পৃথিবীর হিন্দু মুসলমান সবাই জানে। কেন? যেদিন থেকে ডাক্তার জাকির নায়েক কোরআনের সাথে সম্পর্ক করেছে, সেই দিন থেকে সম্মান বেড়ে গেছে। তার আগে সম্মান ছিল না, কেউ চিনত না তাকে। কি মিজানুর রহমান আজহারি এরকম ডক্টরের ডিগ্রিধারী বাংলাদেশ আর নাই? শিক্ষিত মানুষ নাই পৃথিবীতে, বাংলাদেশে নাই? কয়জন মানুষ তাকে চিনে? কিন্তু মিজানুর রহমান আজহারিকে দাওয়াত দেন কুষ্টিয়াতে, মানুষে মানুষ হয়ে যাবে, জায়গা দিতে পারবেন না, এত সম্মান আল্লাহ বাড়িয়ে। কেন বাড়াইছে? কোরআনের কারণে। কোরআনের কারণে আজকে তার সম্মান বেড়ে গেছে। হ্যাঁ, আল্লামা সাইদি বাংলাদেশের এমন একজন মানুষ, কাবার মধ্যে প্রবেশ করেছে মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ, তার মধ্যে বাংলাদেশের রত্ন আল্লামা সাইদি কাবার মধ্যে প্রবেশ করতে পেরেছে। কেন বলেন তো? কোরআনের কারণে, কোরআনের মর্যাদার কারণে তার সম্মান বেড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন নিয়ে সামনে আগাতে হবে। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সম্মান কেন বেড়েছে? আহলে হাদিসের আমির জামাত কেন হয়েছে? যার প্রত্যেকটা কথার রত্ন, একমাত্র সম্মান বেড়েছে কোরআনের কারণে। ডক্টর আসাদুল্লাহ গালিব যদি এমনি ডক্টরেট হতেন, যদি তিনি অন্য সাবজেক্টে ডক্টরেট করতেন, উনি যদি ইসলাম নিয়ে না থাকতেন, আমরা যত মানুষ ওনার নাম জানি, এত মানুষ চিনতাম না, জানতাম না। একমাত্র জেনেছি কেন? কোরআনের সাথে আছে তাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীটাই বলছে, কোরআনের সাথে থাকলে আকাশের সম্মান বাড়বে এবং পৃথিবীতেও সম্মান বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, কয়েকটি আদব বলবো। কোরআনের ফজিলত তো বললে মেলা কিছু বলা যায়, এখন আর অত ফজিলত বলবো না। একটু আদব দেখেন, কোরআন কিভাবে তেলাওয়াত করতে হবে। রমজান মাস, মন খারাপ কিচ্ছু নাই, সব একটু মনোযোগ দিয়ে বক্তব্য শুনেন। এক নম্বর নিয়ত হচ্ছে কোরআন পড়তে হবে নিয়ত শুদ্ধ করে, নেকি পাবো, আল্লাহ খুশি হবে, এ আশাই কোরআন তেলাওয়াত করতে হবে। আলেম হতে হবে, বক্তা হতে হবে। আল্লাহ নবী বলছেন, তিনজন ব্যক্তিকে মুখের ওপর ভর করে উপর করে জাহান্নামে দেওয়া হবে। তিনজন ব্যক্তিকে পৃথিবীর মানুষ খুবই ভালো মনে করে। এক, শহীদ, যারা দ্বীন ইসলামকে বিজয় করার জন্য জীবন দিয়েছে, এই শহীদকে মুখের ওপর ভর করে জাহান্নামে দেওয়া হবে। দুই, দানবীর, যে দিনে রাতে মসজিদ মাদ্রাসা গরিবদের খাবার খাওয়াইতো, দান করত, মসজিদ তৈরি করত। তিন, আলেম ওলামা, যে দিন রাত মানুষের সামনে কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, কোরআন তেলাওয়াত করেছে। এরা তিন প্রকার মানুষ আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে, তোমরা যে দাবি পেশ করছো, তোমরা চেয়েছিলে বড় আলেম হতে, দুনিয়াতে সুখ্যাতি পেয়ে গেছো। তুমি চেয়েছিলে শহীদ হতে, দুনিয়াতে সুখ্যাতি পেয়ে গেছো। তুমি চেয়েছিলে দানবীর হতে, দুনিয়াতে তুমি দানবীর পেয়ে গেছো।
আখিরাতের জন্য তুমি কিছুই রাখিনি, আজকে জাহান্নামে যাও। নিয়ত যদি উল্টা পাল্টা হয় আর যদি পাহাড় সমান আমল করেন, ওই আমলের 5 পয়সার উপকার হবে না। নিয়ত থাকতে হবে কি? আল্লাহকে খুশি করা। 2, এই কোরআনের আয়াতের মাধ্যমে সওয়াব অর্জন করা, সওয়াবের আশা রাখা। অন্য মানুষ দেখানোর জন্য হবে না। কোরআন তেলাওয়াত করার প্রথম আদব হচ্ছে নিয়ত শুদ্ধ করা। 2 নম্বর, কোরআন তেলাওয়াতের 2 নম্বর আদব হলো উযু করে পাক পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করা। খুব এখানে একটু মন দেন। অপবিত্রতা 2 ধরনের হয়ে থাকে। অপবিত্রতা 2 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে বড় অপবিত্র, 2 হচ্ছে ছোট অপবিত্র। বড় অপবিত্র মানে যে অপবিত্রের কারণে গোসল ফরজ হয়। যে অপবিত্রতা থেকে পবিত্র হতে হলে গোসল করতে হয়, এ সমস্ত ব্যক্তিরা কোরআন স্পর্শ করবে না। তবে তারা মনে মনে তেলাওয়াত করতে পারে, মনে মনে জিকির আজকার করতে পারে। তবে উযু করে গোসল করেই পবিত্র কোরআন তেলাওয়াত করা এবং জিকির আজকার করা উত্তম। তবে জায়েজ হচ্ছে আপনার বিনা স্পর্শতে মনে মনে তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে। বড় অপবিত্র মানে স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে হতে পারে, আপনার স্বপ্নদোষের মাধ্যমে হতে পারে, মা বোনদের মেন্সের মাধ্যমে হতে পারে, আরেকটি অমুসলমান হতে পারে যে এখনো মুসলমান হয়নি। এরকম ব্যক্তিরা গোসল করা ব্যতীত পাক পবিত্র না হয়ে কোরআন স্পর্শ করবে না। আর অমুসলমান গোসল করলেই কোরআন ধরতে পারবে তা নয়, তাকে আগে মুসলমান হতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো বড়। আর যে সমস্ত অপবিত্রতার মাধ্যমে মানুষের গোসল ফরজ হয় না, উযু ফরজ হয়, এ সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত অপবিত্রতার মাধ্যমে গোসল ফরজ হয় না, উযু ফরজ হয়, এ সমস্ত ব্যক্তিরা কোরআন স্পর্শ করতে পারে এবং তেলাওয়াতও করতে পারে। তবে উত্তম হলো উযু করেই কোরআন তেলাওয়াত করা। তবে স্পর্শ করা জায়েজ করতে পারে, তবে উত্তম শ্রেষ্ঠ হলো উযু করে পবিত্র হয়ে আপনার কোরআন তেলাওয়াত করা। সম্মানিত উপস্থিতি, ছোট অপবিত্র বলতে হচ্ছে আপনি উযু করে ঘুমিয়ে গেলে উযু ভেঙে যাবে, আবার উযু করতে হবে আপনাকে। 2 নম্বর, আপনার বায়ু বাতাস বের হয়ে গেলে, মলমূত্র ত্যাগ করলে আপনার উযু নষ্ট হয়ে যাবে, আপনাকে আবার উযু করে আসতে হবে। অথবা স্বামী স্ত্রীর স্পর্শের কাতনে তরল পানি বের হয়ে আসতে পারে, যেটা বীর্য নয়, আরবিতে বলা হয় মুজি, যেটা একবারে পানির মতো হয়ে, স্বামী স্ত্রী উত্তেজনা অবস্থায় যে পানির মতো কিছু বের হয়ে আসে, এটার কারণে মানুষের উযু নষ্ট হবে, তবে গোসল ফরজ হবে না। যখন বীর্যপাত হবে তখন গোসল ফরজ হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াত করার 2য় আদব হচ্ছে পাক পবিত্র হয়ে কোরআন তেলাওয়াত করা। নাম্বার 3, কোরআন তেলাওয়াত করার জন্য 3য় আদব হচ্ছে মিসওয়াক করে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি মিসওয়াক করে কোরআন তেলাওয়াত করে তখন ফেরেশতারা তার পিছনে কোরআন তেলাওয়াত শুনতে থাকে। যখন কোনো ব্যক্তি মিসওয়াক করে নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তখন তার পিছনে ফেরেশতাগণ তার তেলাওয়াত শুনতে থাকে। শুনতে শুনতে ফেরেশতা ওই তেলাওয়াতকারীর মুখের উপরে ফেরেশতার মুখ লাগাইয়া দেয় এবং ওই ব্যক্তি যা তেলাওয়াত করে তখন ফেরেশতার পেটের মধ্যে প্রবেশ করে। এই জন্য আল্লাহ নবী বলছে, পবিত্র কোরআন তেলাওয়াত করার সময় মিসওয়াক করে করা যেতে পারে। মিসওয়াক করে কোরআন তেলাওয়াত করা জায়েজ, মুস্তাহাব। আরেকটি আদব হলো কোরআন তেলাওয়াত করার সময় অবশ্যই
আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআন তেলাওয়াত শুরু করতে হবে। যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। তারপরে কোরআন তেলাওয়াতের আরো একটি আদব, আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি। কোরআন তেলাওয়াতের আরো একটি আদব হলো ফজিলতপূর্ণ সূরাগুলো ভালোভাবে শিক্ষা করা এবং বেশি বেশি তেলাওয়াত করা। ফজিলতপূর্ণ সূরা মানে সূরা ইখলাস 3 বার পাঠ করলে কোরআন খতমের সওয়াব হয়ে যায়, এটা বেশি বেশি করে পড়তে হবে। আয়াতুল কুরসি, আল্লাহর নবী বলছেন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলে ওই ব্যক্তির জন্য জান্নাত যাওয়ার কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা থাকে না, একমাত্র মৃত্যু ছাড়া। কারণ মরেনি জান্নাত পায়নি, মরলেই জান্নাত চলে যাবে। ও ভাই, জুমার নামাজের সালাম খালি হুজুর ফিরলে যে আপনি বারান্দা যা হাজির, তাহলে আপনার কি? হ্যাঁ, জুমার নামাজের সালাম খালি হুজুর বাম থেকে ডান দিকে গেলে যুবক ভাই তুমি মাঠে ময়দানে যে গল্প করে নামাজ পড়ার সৌভাগ্য হয় না। জি, শয়তান তোমাকে পেরে ফেলেছে। কারণ শয়তান বোঝার সালাম ফিরলে হলো মসজিদে অতি শীঘ্র বের হওয়া, আর থাকা যাবে না মসজিদে। সালাম ফির নামাজ পড়ছে আর শয়তান বলছে অতি শীঘ্র বের হতে হবে। হুজুর খালি সালাম ফিরলেই হয়, কারণ তোমার বন্ধু এসেছে আব্দুল মালিক, তার সাথে গল্প করতে হবে। যেমন হুজুর বাম থেকে ডান দিকে সালাম ফিরেছে আর শয়তানে মনে করেন তার উপর জয়লাভ করেছে, মসজিদে থাকা বাদ দিয়ে আপনার ফিল্ডে যে মাঠে যে গল্প করতে পারছে, কিন্তু জিকির আছে করতে পারে না। আছে না? এখনই হবে, এখনই সালাম ফিরবে, এখনই শুরু হয়ে যাবে। মানে শয়তান তাকে পেরে ফেলেছে। ওই কি বুঝবে আয়াতুল কুরসি? তো নামাজে গাল দিচ্ছে হুজুরকে। হুজুর কেন এত বড় নামাজ পড়ছে? হ্যাঁ, ও তো হুজুরের প্রতি রাগান্বিত যুবক মানুষ। ও তো পারে না যে দুটার হুজুরকে মেরে দেয়। ও যত দ্রুত মসজিদে বের হতে পারে, কারণ শয়তান তাই গুতা আছে বাড়াতে না। বাড়া, এতক্ষণ যে মসজিদে আছিস, পাবজি খেলতে হবে, ফ্রি ফায়ার খেলতে হবে, ধর। মসজিদ আসলে মন বসে না। কার বন্ধু হয়েছেন? শয়তানের। শয়তানের বন্ধু, শয়তানের স্থান জাহান্নাম, আপনার স্থান জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন। কোরআন তেলাওয়াত করার সময় ফজিলতপূর্ণ আয়াতগুলো, সূরাগুলো বেশি বেশি আয়ত্ত করতে হবে। সূরা ইখলাস, সূরা বাকারা, আল্লাহ নবী বলছে সূরা বাকারা যে বাড়িতে পড়া হয় ও শয়তান ওই বাড়িতে থাকে না। সূরা বাকারা শেষ 2 আয়াত পড়লে ওই ব্যক্তির জন্য সবই যথেষ্ট। সূরা মুলুক পড়লে কবরে আযাব হয় না। সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে রাতে তালুতে ফু দিবেন, ফু দিয়ে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত স্পর্শ করবেন, আল্লাহ আপনাকে শয়তান থেকে মুক্ত রাখবে। এজন্য কোরআন তেলাওয়াতের আরেকটি আদব হলো ফজিলতপূর্ণ সূরাগুলো, আয়াতগুলো বেশি বেশি করে শিক্ষা করা এবং ওই অনুযায়ী আমল করা। কোরআন তেলাওয়াতের আরেকটি আদব হলো রুকু সিজদাতে কোরআনের আয়াত তেলাওয়াত করা যাবে না। নামাজ পড়ছেন, নামাজে রুকুতে যখন যাবেন, সাজদাতে যখন যাবেন, হাদিসের দোয়াগুলো পড়বেন। কোরআনের কোনো আয়াত রুকুতে এবং সাজদাতে তেলাওয়াত করা যাবে না। আরেকটি আদব হলো 3 দিনের কম সময়ে কোরআন খতম করা যাবে না। 3 দিনের কম সময়ে কোরআন খতম করা যাবে না। 3 দিন সময় দিতে হবে। আলমে বোঝা 3 দিন কমে কোরআন খতম করবে, তারা কোরআনের কিছু বুঝবে না, মানে কোরআনের মর্মার্থ বুঝবে। 3 দিন সময় দিতে হবে কোরআন তেলাওয়াতের জন্য। বুঝতে পেরেছেন? 3 দিনের কম সময়ে কোরআন খতম করা যাবে না। কোরআনের আরো একটি আদব হলো তার তিল সহকারে, মদ মাখরাজ সহকারে কোরআন তেলাওয়াত করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আমিন। আজকে তারাবি হচ্ছে না, এভাবে তারাবি হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কোন হলো কি যে কয়নি বাবু,
ইমাম তো বুঝে না মুক্তাদি করে, কোন ঝামেলায় পড়লাম, উঠে বসতে পারি না, দাঁড়াতে পারি না। এ কি কোরআন তেলাওয়াত? হ্যাঁ, কে বলেছে তুমি কোরআন খতম করতে হলে নামাজের মধ্যে তারাবির মধ্যে? কোরআনের প্রত্যেকটা হরফ পড়লে 10টা নেকি যেমন, কোরআনের হক আদায় না করলে পাপও তেমন। হ্যাঁ, যদি কোরআন খতম করা এতই মজা, এতই ভালো লাগে, খতম তারাবি পড়া খুব ভালো, প্রত্যেকটা হরফের বিনিময় নাকি, ওই তারাবি হবে কাবার ইমামের মতন। দেখেন না কাবার ইমাম কিভাবে কোরআন তেলাওয়াত করে, মনে হচ্ছে কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে। আর আপনার ইমাম কোরআন তেলাওয়াত করছে মানে ঝগড়া করছে। কেন? রমজান মাস, তারাবি আপনি 20 রাকাত করছেন, 8 রাকাত করছেন, আমার কোনো বাধা নাই। আপনি কোরআন খতম করতে চাচ্ছেন, আপনার কোরআনের সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা, পরে খতম তারাবি। কেন আপনি আধা ঘন্টার মধ্যে সব শেষ করতে চাইলেন? আল্লাহ বলছে আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করতে হবে তারতিল সহকারে, সুন্দর ভাষায়, যার যেমন কণ্ঠ সেই কণ্ঠ অনুযায়ী ভালোভাবে তেলাওয়াত করতে হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াতের আরেকটি আদব হলো কান্নারত অবস্থায় কোরআন তেলাওয়াত করতে হবে। যখন জাহান্নামের আয়াতগুলো আসবে, কবরের আয়াতগুলো যখন আপনার সামনে ভাসবে, তখন কান্নায় জর্জরিত হবে। ভাই রে, আমিও বেতের নামাজে দোয়া করছি, আর কাবার ইমামও দোয়া করে। কাবার ইমামের পিছনের মানুষেরা কায়দায় যারে যা, আর আপনি বলছে হুজুর দোয়া ছাড়। হ্যাঁ, কাবার ইমামের পিছনে মুক্তাদি কাঁদছে, চোখের পানি অজন্য এনে ফেলছে, আর বাংলাদেশের মুসল্লি করছে হুজুর দোয়া ছাড়, বাড়ি যায়। কেন? কাবার ইমাম যে দোয়াগুলো করছে, মুসল্লি প্রত্যেকটা আরবির অর্থগুলো বুঝতে পারছে, কি বলছে হুজুর, কি চাই। হুজুর কোরআনই তো বলতে পারেন, অর্থ কি বুঝবো? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন তেলাওয়াতের আরো একটি আদব হচ্ছে কান্নায় জর্জরিত হয়ে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আদব আছে, আমি আর সময় চাচ্ছি না, যে আদবের কথাগুলো বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে আজকের বক্তব্য বুঝে আমল করার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ভাই যারা মসজিদে উপস্থিত হয়েছেন, মা বোন এবং মুসলিম ভাইদের বলছি, জীবনে একটা কাজ করবেন, কোরআন না শিখে কেউ মরবেন না। পারবেন না? কষ্ট হবে ইনশাল্লাহ, বলেন। আজকের বক্তব্যের সারসংক্ষেপ এটাই। এতক্ষণ কি বুঝালাম, এত ধমক দিয়ে কথা কি বললাম, যদি ইনশাল্লাহ বলতে এত কষ্ট লাগে। একটা নিয়ত, কোরআন না শিখে কেউ মরবেন না। কোরআন যেভাবে হোক শিখেন, কোরআন যেভাবে হোক আপনি পড়ার চেষ্টা করুন। আপনাদের চিন্তাধারায় জীবনে মেলা কিছু করেছিল, সলিমুদ্দিন তোর জন্য গাড়ি করনু, বাড়ি করনু, আমার তো পাপের ভাগ নিবি না। ওরে সলিমুদ্দিন যাই করেছি, আজ থেকে চিন্তা ভাবনা কোরআন না শিখে মরবো না আমি। পারবেন না? সখিনার জন্য মেলা কিছু করলেন, সখিনারে তোর ভালো মন্দ খাওয়াবো, রাত দিন কষ্ট করেছি, ভালো শাড়ি দিব, পোশাক দিব, এত কিছু করলেন সখিনা, আজ অত ভালো মন্দ খাওয়াইতে পারবো না, আগে কোরআন শিখবো। বলতে পারবেন? আজ থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ। সখিন আর সলিমুদ্দিন কলিমুদ্দিনের জন্য জীবন নষ্ট করিয়েন না। সখিন আর সলিমুদ্দিন কাজে আসবে না, কোরআনটা কাজে আসবে। কোরআন আপনার জীবনের সাথী, কোরআন আপনার মরণের সাথী, কোরআন আপনার সব সময় সাথী। অনুরোধ আমার, কোরআন তেলাওয়াত করুন বন্ধু। মুসলমানের গর্ব অহংকার যে কিতাব, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। যে নবীকে নিয়ে গর্ব, যার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছিল, তার নাম হচ্ছে কোরআন কারীম। অনুরোধ ভাই, এতক্ষণ যে কঠোর ভাষায় কথা বললাম, আপনাকে ফিরিয়ে আনার জন্য, আজেবাজে রাস্তাগুলো বাদ দিয়ে
মন্দ রাস্তাগুলোকে বাদ দিয়ে ইসলামের ছায়াতলে আসুন। মানুষের গীবত করা বাদ দিয়ে, সমালোচনা করা বাদ দিয়ে একবার নিজেকে মুসলমান ভাবেন। বন্ধু, চোখটা বন্ধ করে দেখেন, পৃথিবীর সবই অন্ধ, কিচ্ছু নেই পৃথিবীতে। চোখ বন্ধ করলে কিছু দেখা যায় না। এখন চোখটা বন্ধ হলেই 3 কাপড় আপনাকে বিদায় করে দিবে। আপনার জন্য আপনার মা যদি বেঁচে থাকে কিছুদিন কাঁদবে, বউ কিছুদিন কেঁদে, ছেলে মেয়ে কেঁদে ভুলে যাবে, কেউ খোঁজ রাখবে না ভাই। কিন্তু কোরআন যদি সাথে নিয়ে যেতে পারেন, কোরআন কিয়ামত পর্যন্ত থেকে যাবে। অনুরোধ, খেলা খেলায় সময় নষ্ট করিয়েন না ভাই। আপনাদের কাছে আমি নতুন মানুষ, আসার পরে কঠোর ভাষায় কথা বলি। কেউ বক্তব্য শুনতে আসেন, কেউ আমার ভুল ধরতে আসেন। কেউ মনে করে হুজুরের বক্তব্যের ভুল ধরব, কেউ মনে করেন হুজুর কোন ভাষায় কথা বলে, হুজুর রাগান্বিত কেন, কত সমালোচনা করেন। আমার কিচ্ছু আসে যায় না। আমার একটা কথা দাবি, আপনি আমার বক্তব্য শুনে মুসলমান হন। আমি চাই আমার দাওয়াতে একটা মানুষ ভালো হোক, এতে আমার চাকরি ধাক বা যাক আমার আসে যায় না। 1000 মানুষ আসে হুজুরের বক্তব্যের ভুল ধরতে, 1000 মানুষ আসবে হুজুরের কণ্ঠ শুনতে, 1000 মানুষ আসবে হুজুর কিভাবে হাত নড়ায়, পা নড়ায় এগুলো দেখতে, 1000 মানুষ দেখতে আসবে হুজুর কিভাবে নড়ে, জুব্বা কত বড়, পাঞ্জাবি কত বড়, এগুলো দেখতে আসবে। আমার কিচ্ছু আসে যায় না। একটা কথা ভুল পেলে গোটা সমাজে বাজবে, হুজুর আজ কথা বলেছে, তাও আসে যায় না। আপনি সমালোচনা করেন, যত পারেন তত করেন, তবুও আমার একটা অনুরোধ, আপনি মসজিদ মুখী হন, কোরআন তেলাওয়াত করেন। আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার অনুরোধ, আপনি মসজিদ মুখী হবেন, কোরআন তেলাওয়াত করবেন। আমার দিলের মধ্যে সেই সাথ জাগে, আল্লাহর নবীর মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল না। তাকেও মার খেতে হয়েছে, গাল খেতে হয়েছে, ধমক খেতে হয়েছে। এ ভাই, আপনারা তো মুসলমান, আপনাদের সামনে কোরআনের আয়াত অনুবাদ করলে ঝড় আসে। আল্লাহর নবী তো মুসলমানদের দাওয়াত দিয়েছেন, কষ্ট হয়নি? কষ্ট আসবে, বেদনা আসবে, ওগুলো তোয়াক্কা করি না। আল্লাহর নবীর হাদিস, আলী তোমার জীবনের দাওয়াতে একটা মানুষ যদি সঠিক পথে চলে আসে, ওটাই জান্নাত যাওয়ার জন্য তোমার সুব্যবস্থা হয়ে যাবে। এজন্য বন্ধু আমার, আমি আপনাদের জন্য, আমি আপনাদের কাছের বন্ধু। যারা আমার সমালোচনা করেন, আপনি ভেবে দেখেন আমি আপনার একেবারে কাছের মানুষ। আমি চাচ্ছি আপনি খারাপ পথ থেকে ভালো পথে আসেন। আমি চাই অন্যায় পথ থেকে আপনি ভালো পথে ফিরে আসেন। আমি চাই না আপনার সম্পত্তির ভাগ, আমি চাই না আপনার টাকা পয়সা। আমি চাই আপনি মসজিদ মুখী হন, আপনি কোরআন তেলাওয়াত করেন। আজকে যদি শরীরে রক্ত থেকে থাকে মুসলমান, দড়ি কোমরপুর বাসী, শরীরে যদি মুসলমানের রক্ত থেকে থাকে, যদি পুঁজ না থাকে, নিজের বাপকে যদি মুসলমান মনে করে থাকো, মাকে যদি মুসলমান মনে করো, বংশকে যদি মুসলমান মনে করো, আজকের প্রত্যেকটা কথা মূল্যায়ন করে আজকেই আলিফ বা তাসা দিয়ে কোরআন শুরু করবা। আজকেই আলিফ বা তাসা দিয়ে কোরআন পড়া শুরু করবা। আজ থেকে মসজিদে বারান্দা ছাড়বা না। আজকে যদি মুসলমান হয়ে থাকো, প্রত্যেকটা কথা মূল্যায়ন করার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাতুহু।